আসসালামু আলাইকুম দর্শক, কুকিং চ্যানেল বিডির আজকের পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। গ্রাম বাংলার খুবই পরিচিত একটা খাবার গজা। গজা বিভিন্ন টাইপের হয়ে থাকে। আমি যে গজাটা বানাবো এটা বানানো যেমন সহজ, খেতেও মজা। আজকে যে গজা বানাবো এই গজাটার নাম হলো এলেবেলে গজা বা এলোজেলো গজা। কিভাবে বানাতে হয় চলুন দেখে নেই। গজা বানানোর জন্য বড় একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণের পরিমাণটা কিন্তু এখানে খুব বেশি দিব না। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আমি এখানে ঘি দিচ্ছি, আপনারা যদি ঘি দিতে না চান তাহলে তেলও দেওয়া যাবে। এখন ময়দার সঙ্গে খুব ভালো করে ঘিটা মাখিয়ে নেব, আর এভাবে মাখানোটাকেই বলা হয় ময়ান দেয়া। আমি এখন ময়দার সঙ্গে ঘিটা খুব ভালো করে ময়ান করে নিব। ময়দার সঙ্গে ঘি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কালো জিরা। আমি এখানে আধা চা চামচ কালো জিরা দিচ্ছি। আপনারা যদি কালো জিরা দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন। এবার কালো জিরাগুলো ময়দার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে ডো করে নিব। এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানি নিয়েছি, আমরা যে পানিটা ঘরে রাখি খাওয়ার জন্য সেই পানিটাই নিয়েছি। আর ময়দা মাখানোর সময় পানি কিন্তু একবারে দিব না, অল্প অল্প পানি দিয়ে ময়দার ডোটা করে নিব। ডো করার জন্য এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। ময়দাটা মাখিয়ে আমি বলে দেব যে আমার কতটুকু পানি লেগেছে। ময়দা মাখানোর জন্য আমি যে 1 কাপ পানি নিয়েছিলাম সেখান থেকে 2 টেবিল চামচ পানি বেঁচে গেছে। আর ময়দার কোয়ালিটির ওপর পানি কম বেশি লাগতে পারে। এখন ময়দা আরও 4-5 মিনিটের মতো মাখিয়ে মসৃণ করে নিব। ময়দার ডোটা করা হয়ে গেছে, আর ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা নরম করা যাবে না, ঠিক এরকম হবে। এখন ডো ভেজা নিংড়ানো একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। এই ফাঁকে আমরা চিনি শিরা করে নেব। চুলায় একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন একটা নাড়ুনি দিয়ে নেড়ে দিচ্ছি। চিনি গলে গেছে আর শিরাতেও বলক চলে এসেছে। গজার জন্য শিরা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব ঘন হবে না। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টা এলাচ। আপনারা যদি এলাচ দিতে না চান না দিলেও চলবে। এলাচ দেওয়ার পর শিরা আরও 5-6 মিনিটের মতো জাল করে নেব। শিরাটা খুব বেশি ঘন হবে না, এখানে আমি এক তারে শিরা করে নেব। একটা বাটিতে সামান্য একটু শিরা নিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে আমি দেখিয়ে দিব এক তারের শিরা কিভাবে বসতে হবে। শিরা যখন ঠান্ডা হয়ে যাবে 2 আঙ্গুলে নিয়ে এভাবে চাপ দিলে একটা তারের মতো দেখা যাবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন। আর এটাকেই কিন্তু এক তারের শিরা বলা হয়। শিরা করা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ লেবুর রস। আর লেবুর রস দেওয়ার কারণ হলো চিনিটা যেন জমাট বেঁধে না যায়। এখন ভালো করে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে সাইড করে ঢেকে রেখে দিব। 20 মিনিট হয়ে গেছে, আমি কাপড়টা সরিয়ে নিচ্ছি। আর ডোটা আমি আরও একবার একটু মাখিয়ে নিচ্ছি। ডো মাখিয়ে নিয়েছি। এখন আমি এই ডোটাকে 2 ভাগ করে নিচ্ছি। এখন 1 ভাগ ডো থেকে ছোট ছোট ভাগ করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভাগ করে নিব। একটা বোর্ডের ওপর 1 ভাগ ডো নিয়ে নিচ্ছি, আর বাকি ডোগুলো কাপড় দিয়ে ঢেকে রাখছি যেন ওপরটা ড্রাই হয়ে না যায়। এখন এই ডো দিয়ে ছোট করে একটা রুটি বানিয়ে নিব। রুটি বানানোর জন্য সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি। আর গজার জন্য রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার ভারীও হবে না। রুটি বেলা হয়ে গেছে, আপনারা একটু খেয়াল করে দেখেন রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করিনি, আবার ভারীও না। এখন আমি একটা ছুরি দিয়ে রুটির মাঝখানে কেটে নিব। আর কাটার সময় কিন্তু রুটির 2 পাশে কাটা যাবে না, মানে 2 পাশে একটু একটু করে রেখে মাঝখানে শুধু কেটে নিতে হবে। রুটিটা কাটার সময় কিন্তু খুব বেশি মোটা করব না, এখানে কিন্তু 1/2 ইঞ্চির চেয়েও কম করে কেটে নিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি, কাটার সময় রুটির 2 পাশে কিন্তু কাটা যাবে না, মানে 2 পাশে রেখে মাঝখানে শুধু কাটতে হবে। এইভাবে করে আমি পুরো রুটিটাই কেটে নিয়েছি। এটা যখন কাটা হয়ে যাবে এখন এক পাশ থেকে এভাবে ভাঁজ করে নিতে হবে, আর 2 পাশে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে। আপনারা একটু খেয়াল করে বুঝে নেন যে আমি কিভাবে করছি। এইভাবে করে পুরো রুটিটাই এভাবে ভাঁজ করে নিতে হবে। এখন চাইলে 2 পাশ থেকে এভাবে কেটেও দেওয়া যাবে, আবার আপনারা চাইলে রেখেও দিতে পারেন। হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি আরও একটা গজা কেটে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে। 2 পাশে রেখে শুধু মাঝখানে কেটে নিতে হবে। কাটা হয়ে গেছে, এখন আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। আর ভাঁজ করার সময় 2 পাশে একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে।
এইভাবে করে সবগুলো গজা বানিয়ে তেলে ভেজে নেব। গজা ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, আর তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এখন আমি গজা দিয়ে দিচ্ছি। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম করে দিতে হবে, আর মিডিয়াম আঁচে রেখেই গজাগুলো ভেজে নিতে হবে। তেলে দেওয়ার পর একটা নাড়ুনি দিয়ে একটু নেড়ে দিতে হবে। এক পাশ যখন হয়ে যাবে গজাগুলো উল্টিয়ে দিতে হবে। এইভাবে করে কয়েকবার উল্টিয়ে গজাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গজাগুলো ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে একটা প্লেটে টিস্যুর উপর তুলে নিচ্ছি যেন বাড়তি তেলটা সোপ হয়ে যায়। এইভাবে করে আমি বাকি গজাগুলো ভেজে নিব। যদি শিরা ঠান্ডা হয়ে যায় চুলায় বসিয়ে একটু গরম করে নিতে হবে, আর গজাগুলো ভেজানোর সময় শিরাটা যেন খুব বেশি গরম না থাকে। এখন আমি গজাগুলো শিরার মধ্যে ভিজিয়ে নেব। শিরার মধ্যে দিয়ে গজাগুলো কিন্তু ভিজিয়ে রাখা যাবে না, দুই পাশে ভালো করে শিরা লাগিয়ে নিলেই হয়ে যাবে। এইভাবে শিরাটা একটু ঝরিয়ে একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার এলেবেলে গজা। এভাবে বানিয়ে এয়ারটাইট বক্সে ভরে প্রায় এক সপ্তাহের মতো রেখে খাওয়া যাবে। এভাবে আপনারা বাসায় বানাবেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওগুলো আপনাদের আত্মীয় এবং পরিচিতজনদের সাথে শেয়ার করবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।